আগে আদম আলাইহিস সালাম আসছেন, আর আদম আলাইহিস সালাম দুনিয়ায় আসার 50,000 বছর আগে আল্লাহ তাআলা দুনিয়ায় সর্বপ্রথম একটা ঘর বানাইছে। সেই ঘরটা আমাদের বাংলাদেশের জাতীয় সংসদ ভবন। কি খন্দি? কাবা ঘর। কাবা ঘর। একটু গান কি ঘর? কাবা ঘর। সারা দুনিয়ার একেবারে মাঝখানে একটা ফুটবল, একটা গোল, একটা ফুটবল, এর মাঝখান কোন জায়গা? সব জায়গায় তোর মাঝখান। তারপরে একটা জায়গা মাঝখান নির্ণয় করা যায়, যে জায়গায় যে হাওয়া দেওয়া হয় বাল্ব টিউব ঢুকানো, ওইটারে মাঝখান ধরা যায়। নইলে বলের যে কোনো জায়গায় মাঝখান। পৃথিবীটা গোলাকার অবস্থায়, তার মাঝখান কোথায়? তার মাঝখান হলো কাবা ঘর। বলেন কোথায়? হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজে যে দেখে আসছেন, এর বরাবরিতটা কোথা থেকে? আল্লাহ পাকের আরশে আজিমের উপরে আল্লাহর একটা চেয়ার আছে। ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাকের চেয়ারটা অনেক বড়, 7 আসমান জমিন সম্পূর্ণ আল্লাহ চেয়ারের নিচে একটা বলের মতো পড়ে আছে। এই চেয়ারের নিচে একটা বল রাখলে যেমন ছোট্ট একটা টেনিস বল রাখলে বিশাল আসমান জমিন গোলাকার আল্লাহর আরশে আজিমের নিচে চেয়ারের নিচে একটা বলের মতো পড়ে আছে। হুজুর বলেন আল্লাহর চেয়ারের মাঝখান থেকে একটা মাঝখানে ছিদ্র করে একটা পাথর যদি ছেড়ে দেওয়া হয়, আল্লাহর আরশের মাঝখান ছিদ্র হইয়া ওই পাথরটা এসে পড়বে। সর্বোপরি এই জমিন থেকে উপরে যে ফেরেশতাগুলো উড়ে যায়, ওনাদের সীমানা, ওনাদের সীমান্তের নাম হলো, বর্ডারের নাম হলো সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার উপরে লক্ষ লক্ষ অসংখ্য কোটি কোটি ফেরেশতা আছে। তারাও নিচের দিকে আসতে গিয়ে এই বর্ডার সিদরাতুল মুনতাহার কাছে এসে থেমে যায়। একটা সীমান্তের কুল গাছ, ওই কুল গাছের মাঝখানের ডালের উপরে ওই পাথরটা পড়বে। যেই পাথরটা চেয়ারের মাঝখান ছিদ্র করে যদি ছেড়ে দেওয়া হয়, সিদরাতুল মুনতাহার মাঝখানে এসে পড়বে। সিদরাতুল মুনতাহার মাঝখান ছিদ্র করে যদি পাথরটারে ছেড়ে দেওয়া হয়, আরো নিচে আইসা একটা মসজিদ আছে, ফেরেশতাদের মসজিদ। ওই মসজিদের নাম বাইতুল মামুর। আপনাদের মসজিদের নাম কি? বাইতুল নূর। বাইতুল মামুরের ছাদের একেবারে মাঝখানে পড়বে। ওই ছাদ ছিদ্র করে যদি পাথরটা ছেড়ে দেওয়া হয়, বরাবর নিচে আইসা জমিনের উপরে এসে যে জায়গা পড়বে 7 আসমান ভেদ কইরা, ওই জায়গাটা হলো কাবা ঘরের মাঝখান। এটাই হলো পৃথিবীর মধ্যে নাবি। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠানোর 50,000 বছর আগে কাবা ঘর ফেরেশতাদের মাধ্যমে নির্মাণ করেছেন। এর 40 বছর পরে আল্লাহ পাক ফিলিস্তিনের ভিতরে বাইতুল মুকাদ্দাস, মুসলমানদের আরেকটা কিবলা বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছেন ফেরেশতাদের মাধ্যমে। তখনও দুনিয়া আদম নবী আসে নাই, মানুষের তো গন্ধই নাই। মানুষ আসার আগে আল্লাহ পাক মানুষের জন্য মসজিদ নির্মাণ করেছে। মানুষ আসার আগে আল্লাহ মানুষের জন্য কাবা কিবলা তৈরি করেছেন। মানুষ আসার আগে, ভোটার তৈরি করার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন রাজা তৈরি করেছেন। রাজা পাঠানোর আগে আল্লাহ পাক রাজার জন্য 2টা অফিসের দরকার। একটা হলো সংসদ ভবন, আর একটা হলো সচিবালয়। রাষ্ট্রের মূল 2টা অফিস, এই 2টা। একটা হলো সংসদ ভবন, এটা হলো আলোচনার কাচারি, আর একটা হলো প্রধান অফিস, এইটার নাম হলো সচিবালয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম রাজাকে দুনিয়ায় পাঠানোর আগে, আমরা ভোটারদেরকে দুনিয়ায় পাঠানোর আগে সর্বপ্রথম আমাদের জন্য সংসদ ভবন কাবা ঘর নির্মাণ করেছেন ফেরেশতার মাধ্যমে। এরপরে 2 নম্বর ঘর সচিবালয় বাইতুল মুকাদ্দাস তৈরি করেছে। মুসল্লি আসার আগে আল্লাহ মসজিদ বানাইছে। এই 2টেই মসজিদ। আমার নবী কাবা ঘরকে সামনে করে দাঁড়িয়ে নামাজ পড়াইছেন, ইমামতি করাইছেন। কাবা ঘরের ভিতরে দাঁড়াইয়া হুজুর নামাজ পড়েছেন, তবে ইমামতি করার নাই। কিন্তু বাইতুল মুকাদ্দাসের ভিতরে যাইয়া, আজকে এইটা চলছে রজব মাস, 26শে রজব দিবাগত রাত, মেরাজের সফরে নবী পাক কাবা বাইতুল মুকাদ্দাসের ভিতরে যাইয়া মেহরাবের মধ্যে দাঁড়াইয়া 2.5-3 লক্ষ নবী রাসূলকে পিছনে রাইখা কোটি কোটি অসংখ্য ফেরেশতাদেরকে মুসল্লি বানাইয়া আমাদের নবী, আপনাদের নবী, সারা দুনিয়ার নবী 2 রাকাত নামাজ পড়াইয়া ইমামুল মুরসালিন ওয়াল মালাকুত, নবী এবং ফেরেশতাদের ইমাম হয়ে গেছে। আদম আলাইহিস সালাম আসলেন, সাক্ষাৎ হলো কাবা ঘরের সাথে।
আল্লাহর হুকুমে ইবাদত করলেন, চলে গেলেন বাইতুল মুকাদ্দাস দেখতে, সেখানে বসে ইবাদত বন্দেগী করলেন। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালামের গেল, 1000 বছর পার হয়ে চলে গেল, আসলেন। এরপরে নূহ আলাইহিস সালাম, জনসংখ্যা বেড়ে গেল। নূহ আলাইহিস সালামের সময় যথেষ্ট জনসংখ্যা হয়ে গেছে। আল্লাহু আকবার। এতদিন পর্যন্ত মুশরিক ছিল না, মূর্তি পূজারী ছিল না। নূহ আলাইহিস সালামের সময় আইসা কাফের আর মুশরিক শুরু হয়ে গেল। আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যখন নূহ নবী দাওয়াত দেয়, উম্মতে কথা শোনে না, উম্মতে কথা শোনে না। সকালবেলা দাওয়াত দেয়, বিকেল বেলা কাফের হয়ে যায়। রাতের বেলা কলেমা পড়ায়, সকাল হইতে হইতে বেঈমান হয়ে যায়। নূহ আলাইহিস সালাম অভিযোগ করলেন, রব্বি রব্বানা, আয় আমারে রব, হে আমাদের আল্লাহ, ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, আমি তো আমার জাতিকে দিনেও ডাকি রাতেও ডাকি, ফালাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা, আমার দোয়ায় কিছু লাভ হয় না, কোনো বাড়ে না, যতই ডাকি ততই তারা পিছ ফিরে চলে যায়। ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম, আমি যদি তাদেরকে ক্ষমার জন্য ডাকি, আয় রে ভাই আয়, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে দেব, তোরা হাজার অপরাধ করিস, ক্ষমা চেয়ে দেব, আমি তাদেরকে ডাকি, তাদের স্বভাব দেখো আল্লাহ, জাআলু আসাবিয়াহুম ফি আযানিহিম, কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে বসে থাকে, আমি নূহুর বয়ান শুনবে না, ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, মুখের উপরে কাপড় দিয়ে মুখ ঢেকে রাখে, আমার চেহারাটাও তারা দেখবে না, ওয়া আসাররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা, আর কথা বললে খালি শেষে, কথা বললে খালি কথা শেষ তিতালে, খালি পেশা তিতালে থাকে, আর অহংকার করে ঘাড় বাঁকায় চলে যায়। যাই করে করে আমার কোনো দুঃখ নাই, আমি বুড়ো মানুষটাকে মারতে মারতে নাজেহাল করে ফেলাইছে। 1000 বছর, 950 বছর পর্যন্ত মায়ের খাইলাম, আল্লাহ আর কত মায়ের সহ্য হয়? আল্লাহ কয়, তোমার দাবি কি কও? আল্লাহ, আমার জানা আছে, বিশ্বাস আছে, তুমি এই মারির পরিবর্তে মায়ের দিবা হাসরের মাঠে নিয়ে, জাহান্নামে নিয়ে, তবে জীবদ্দশায় চোখের সামনে একটু কিছু দেখতে পারলে ভালো লাগে। কতক্ষণ আরো নিজিয়াতে মাইয়ে শোধ দিতে পারলে আরো বেশি খুশি যায়। মারামারি যারা করেন এ সুন্নত সবাই জানা আছে। বিচার সামনে হলে ভালো লাগে, নিজি মারতে পারলে আরো ভালো লাগে। আল্লাহ পাক প্রস্তাব দিলেন, নূহ তুমি কি বলো? বলো, তুমি যা বলবা তাই হবে। নূহ আলাইহিস সালাম বললেন, রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আমার একটা মাত্র দাবি, এই 950 বছর পর্যন্ত মায়ের খাইতে খাইতে সহ্য হয় না আল্লাহ, কিয়ামতে তুমি বিচার করবা জানি, তবে চোখের সামনে একটু কিছু না দেখালে তৃপ্তি পাচ্ছি না। আমি কি, আল্লাহ কয় কি দেখাবো বলো? দেখাবা, কিভাবে দেখাবা তুমি জানো? এই জমিনের উপরে মুসলমান যে কয়জন, মোমেন যে কয়জন, এই কয়জন ছাড়া কাফেরদের বংশের জন্য একটা মানুষও না থাকে, যার বংশ ধরে শেষ করে দিবা। আল্লাহ পাক বললেন, নূহ কোন পদ্ধতিতে মারবো বলো, কিভাবে মারলে তুমি খুশি? আল্লাহ পাকের কাছে নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ তুমি আসমানের আল্লাহ, তোমারে শিখাই দেওয়ার কোনো বুদ্ধি আমার নাই, তুমি ভালো জানো। আল্লাহ কয়, নূহ বন্যার প্লাবন দিয়ে ধ্বংস করে দেই। নূহ আলাইহিস সালাম কয়, তাতে তো ধ্বংস ভালো হয়, কিন্তু আল্লাহ এই একই জায়গায় থাকি, পানি পুনি নাই, সাঁতার মাথার কাটা তো আমিও শিখি নেই, পানি যদি দেও জন্মের বেগে বন্যা, তার তোকের সাথে তো আমিও ফ্যামিলি সব ভাইসে চলে যাবানি। বন্যা তো খালি পাবলিক মারে না, হুজুরও তো মারে। আল্লাহ এত মার, বন্যায় পানি দিবা, সবার সাথে আমিও ধ্বংস হয়ে যাব। আল্লাহ কয়, ওই চিন্তা তোমার করা লাগবে না, আসনাইল ফুলকা বিআয়ুনিনা, তুমি আমার চোখের সামনে একটা নৌকা বানাও, একটা নৌকা বানাও, ওই নৌকার মধ্যে তুমি তোমার পরিবার সহ উঠবা, আর যাদেরকে উঠাইতে বলে তারা উঠবা। নূহ আলাইহিস সালামকে আল্লাহ নৌকা বানাবো কি কাঠ দিয়ে? আল্লাহ কয়, শাল কাঠ দিয়ে বানাবা। ওর আগ পর্যন্ত দুনিয়ায় শাল কাঠ ছিল না। শাল কাঠ বছরের পর বছর পানির তলে আর বালির তলে মাটির তলে থাকলেও নষ্ট হয় না। এই জন্য বললেন, আসনাইল ফুলকা বিআয়ুনিনা, আমার সামনে নৌকা বানাও শাল কাঠ দিয়া। নূহ আলাইহিস সালামকে আল্লাহ শাল কাঠ পাবো কোন জায়গায়? ছেলেদের নামা দিয়েছে শাল কাঠ খুঁজে আয়। সারা দুনিয়া জুড়ে যতদূর মানব বসতি ছিল খুঁজছে, শাল কাঠ কোথাও খুঁজে পাই নাই। আল্লাহর কাছে জানেন, আল্লাহ শাল গাছ
জগতে কোনো জায়গা নাই। আল্লাহ কয় শাল গাছের ব্যবস্থা আমি করব। যেদিন অর্ডার হইছে নৌকা বানানোর, তার 20 বছর পরে যে নৌকা বানাইতে হবে, জিবরিল আলাইহিস সালাম জান্নাত থেকে একটা শাল গাছ আইনা সাগরের পাড়ে লাগাই দিছে। 20 বছর পরে যে শাল গাছটা পরিপূর্ণ বডি হয়ে গেছে, সারে ভরপুর হয়ে গেছে, এত বড় বডি হইছে, তার শুধু মূল লগেই তক্তা বের হইছে 1,24,000। ডালপালা দিয়া গুছা বা গুঁড়ো মুড়ো যা বানাতে নৌকায় সব বানাইছে, আর বডির তক্তা দিয়া তক্তা বানাইছে। নৌকা বানানোর অর্ডার হলো। জিবরিল আলাইহিস সালাম ইঞ্জিনিয়ার, সামনে বসে বসে দেখাই দিয়েছে। নূহ আলাইহিস সালাম ছিলেন কাঠমিস্ত্রি, উনি সুন্দর করে নৌকা বানাইলেন। লম্বা কিসসা বিস্তারিত কইতে গেলে সময় দিক নষ্ট হয়ে যাবে, মুক্তাসার মাথায় চলে যাই দোস্ত। বিশাল নৌকা বানানো হয়ে গেল। এরপরে আসলো বন্যা আসলো, প্লাবন হইল। নূহ আলাইহিস সালাম ওই সময় সবাইরে 80 জনের নৌকায় উঠাইলেন। আর বর্তমানে দুনিয়ায় যত প্রাণী দেখতেছেন, সমস্ত প্রাণীর দুইটা জিবরিল কাছে পৌঁছাই দিয়েছে। ডান হাতের কাছে পুরুষটা ধরে নৌকায় উঠায়, বাম হাতের কাছে মহিলা, ওইটারে ধরে নৌকায় উঠায়। এমন করে সব প্রাণীর এক এক জোড়া করে নৌকায় উঠাইছে। এমনকি পিপিলিকা পর্যন্ত নৌকায় উঠাইছে এক জোড়া। নৌকো বাইসে যাওয়ার পরে নৌকোর মাথায় যায় শয়তান বসা। শয়তান হয় শয়তান। নূহ আলাইহিস সালাম কয়, এই শয়তান তুই এ জায়গা আমি নিচে উঠতে করলেন, নিচে উঠতে কি আমার দমক দিচ্ছেন এই বন্যার মধ্যে, জল বাতাসের মধ্যে, এখন যাবো কোন জায়গা? তোরে উঠতে করলাম কোন সময়? কে করলেন যে গাদারে যখন উঠবেন, গাদা উঠতে চায় না, সে কান ধরে করলেন যে ওর শয়তান। গাদা ওঠে না বলে তারে কইছে ওর শয়তান। শয়তান মনে হচ্ছে আমার উঠতে কইছে। সবাই উঠছে। নৌকা 6 মাস পর্যন্ত দুনিয়া ভরে ঘুরছে। নৌকায় যখন উঠায় তখন নূহ আলাইহিস সালাম ছেলেরা কয়, বাবা, 4টে ছেলে হাম, সাম, ইয়াফেস আর কেনান। হাম, সাম, ইয়াফেস 3 জন উঠে গেছে। কেনান রে কয়, বাবা নৌকায় ওঠ। কেনান কয়, আব্বা তোমার নৌকা উঠলে গান শুনতে দাও না, তোমার নৌকা উঠলে শিক্ষা সফরে যাইতে দাও না, তোমার নৌকা উঠলে নামাজ পড়া লাগে, তোমার নৌকা উঠলে অনেক কিছু করতে দাও না, তোমার নৌকায় উঠবো না। কয়, বাবা নৌকায় উঠ, নইলে কিন্তু বাঁচবি না। ছেলেতে কয়, না নৌকায় উঠবো না। যদি তোমার বন্যা সত্যি আইসেই যায়, বন্যা পানি বেশি হয়ে যায়, সাআবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা, ওই যে দেখা যায় জুদি পাহাড়, দুনিয়ার সবচাইতে উঁচু পাহাড়ের নাম জুদি পাহাড়। সাআবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা, ওই পাহাড়ের মাথার উপরে যে দাঁড়াবো, তোমার পানি হইলে অত উপরে যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আজকে আর কোনো উপায় নাই। আল্লাহ যারে বাঁচায় ইল্লা মান রাহিমা রাব্বি, আল্লাহ যারে বাঁচায় সে ছাড়া কেউ বাঁচতে পারবে না। বাবা কলেমা পড়ে নৌকায় ওঠ, ও কোনো মতে নৌকায় ওঠে নাই। পানিতে যখন ঢেউ আসছে, ঢেউটা কেমন ছিল কোরআনে শরীফে তাও বলে, ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল, পাহাড়ের মতো এক একটা ঢেউ আসে। যারা সাগর পাড়ে যান নাই তারা বুঝবেন না। সাগরের কাছে ঝড়ের সময় গেলে দেখবেন পাহাড়ের মতো এক একটা ঢেউ আসে। বিশাল বিশাল 10 তলা 15 তলা 20 তলা ও জাহাজ আছে সাগরের ভিতরে। এই বড় বড় জাহাজগুলোর 2 ঢেউয়ের মাঝখানে পড়ে যায়, দূরের থেকে দেখা যায় না। এমন করে ঢেউ শুরু হলো। কেনানকে একটা ঢেউতে নৌকার তাল দিয়ে সুবনি দিয়ে ওই পাশে উঠাই ফেলছে। সুবনিতে নৌকার তাল দিয়ে ওই ধারে নিয়ে যাওয়া বাসাইছে। ভিজে মিলের মতো সুবনি খাই বা কাম বা কলেমা পড়বে। আল্লাহ পাক বলেন, কাল্লা, আর হবে না। এখন বলবো আল্লাহ, কাম হবে না। কাল্লা, কখনো কাম চুবই শেষ। এই বন্যায় দুনিয়া সব ধ্বংস হয়ে গেছে। এই কিস্সাই 1 সপ্তাহ লাগে কইতে বাস্তব নূহ আলাইহিস সালামের বন্যার কিস্সা, অত দিক যাব না। এই সময় সারা দুনিয়া ধ্বংস হয়ে গেছে, সারা দুনিয়া ধ্বংস হয়ে গেছে। শুধুমাত্র কি বলা হয়, শুধুমাত্র নৌকায় যে কয়জন ছিল সেই কয়জন ছাড়া আর কেউ বেঁচে ছিল না। জমিনটা 6 মাস নৌকা ঘুরছে পানির উপর দিয়ে। লাস্টে যখন পানি কমে তখন তো দেখছেন পানির পাক, মনে আছে তো আপনাকে? আপনার তো এই ঘাটেরই মানুষ, নদী ভাঙ্গা তো নিজেরাই দেখে। আমরা যখন পুকুর পড়তাম তখন ওই যে দক্ষিণ পুকুরের এই পাশে যে ঋষি বাড়ি ছিল না, ওই জায়গার ভাঙ্গন দেখতে এসেছিলাম। আরে কপাল, বড় একটা নৌকো, ওই যে বড় বড় নৌকো আসতেছে। ছোট্ট ডিঙ্গি নৌকো থাকতো না সাথে, শিকল যে বান্ধা, আমার চোখের সামনে আমরা দেখছি। কারণ ওই যে টুল্লা বান্ধে সুতি ছেড়ে না, ওর ফট্টান যেটা সুতি ছিঁড়ার মতো, সেই ছোট ডিঙ্গি নৌকো ওখানটা পানির তলে নিয়ে গেল, আর জীবনও তার বেশি উঠলো না। একখান ডাবা দেখতেছি, দেখতে দেখতে যে এইখানে সাইডে বাড়ি নেই, বাসের খানের অর্ধেক বেশি গেছে, মনে আছে না? তোড়াই সারা দেয়নি।
মুহূর্তের ভিতরে বিঘেকে বিঘে জমি চলে। আর ওই সময় পানিতে কিরম পাক খাইত, দুনিয়ার পানি যখন টান শুরু করছে পানিতে এরকম পাক খাচ্ছে, ওই পাকের গুল্লির ভিতরে দেখে একটা লাশ ভাসা। তখন আদম আলাইহিস সালাম বলতেছেন, এটা কার লাশ? জিবরিল তো সাথে আছে। হাযা আবুকা আদম আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম বলতেছেন, এইটা তোমার আব্বা যে আদম আলাইহিস সালামের লাশ। এত পানির ভিতরে সব লাশ চলে গেল কোথায়? আদমের লাশ কোত্থেকে আসলো? বাইতুল মুকাদ্দাসের ওখানে দাফন ছিল, আল্লাহ পাক ভাষায় দিয়েছে, মাটির জাকিতে পানি তুফানে বের হয়ে গেছে, আপনি নৌকায় উঠায় রাখেন, এটা পানি, এই লাশটাকে আপনি দাফন করে দেবেন। আবার জেদ্দায় ছিল, কি বলা হয়, জেদ্দায় ছিল দাফন করা, ওখান থেকে ভেসে গেছে, এই নৌকায় উঠায় রাখেন, পানি শুকিয়ে গেলে বাইতুল মুকাদ্দাসের কাছে নিয়ে আবার দাফন করবেন। এই জন্য সেই থেকে নিয়ে আদম আলাইহিস সালামের লাশ বাইতুল মুকাদ্দাসের ওখানে দাফন হয়ে আছে, ওনার কবর বাইতুল মুকাদ্দাসের কাছে। শত শত হাজার হাজার নবীদের লাশ দাফন হয়েছে বাইতুল মুকাদ্দাসের কাছে। সেই জায়গা ইসরায়েলরা বোমা মারতেছে, তারা দখল করে, তারা তার ভিতরে গান বাজনা ইত্যাদি করতেছে, মুসলমানদের জায়গা সব। তখন সারা দুনিয়া সব ধ্বংস হয়ে গেল, কাবা ঘর ভেঙে গেল। ওই যে কাবা ঘর ভেঙে গেছে, বাইতুল মুকাদ্দাস শেষ হয়ে গেছে। বাইতুল মুকাদ্দাস পরে বানাইছে সুলাইমান আলাইহিস সালাম, এর আগে আর বাইতুল মুকাদ্দাস কেউ বানাই নাই। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম যখন নবী, কিসান শিকনে কেই জানেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালামকে বললেন, তোমরা দুইজন কাবা ঘর তৈরি করো, পুনর্সংস্করণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম দুই বাপ বেটা কাবা ঘর পুনর্সংস্করণ শুরু করলেন। ইসমাইল পাথর আইনা দেয়, ইব্রাহিম আলাইহিস সালাম গাতেন, গাতে 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 যতদূর হাতে নাগাল পায় অত দূর গাচ্ছে। জিবরিলকে বলতেছে, ভাই জিবরাইল, কাবা ঘর কি এই পর্যন্ত, এখন কি ছাদ দিয়ে দেবো নাকি আরো উঁচু হবে? আরো উঁচু হবে, আমার কাছে তো ভাড়া বান্দার বাস নাই, আরো উপরে যাব কি কইরা? ইসমাইলকে বললেন, বাবা একটা পাথর এনে দাও, এরপর দাঁড়াই গাতি। ইসমাইল আলাইহিস সালাম ছোট্ট একটা পাথর এনে দিয়েছে, তার উপরে দাঁড়ায় গাথা শুরু করছে। একটা পাথরের উপরে দাঁড়াইলে পাথরটা অত বড় না, এখনো পর্যন্ত আছে, আমরা দেখে আসছি। এই পাথরের উপরে দাঁড়াইলে হয়তো আর একটা পাথর গাঁথা যায়, তারপরে আরো উপরে গাঁথতে হবে, অত দূর যাব কিভাবে? আল্লাহর কুদরতে এই পাথরটার ভিতরে আল্লাহর কুদরত জাহির হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের মুজিজা, ওই কাবা ঘরকে যত দূর গাঁথতে হবে, পাথরটা ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে আস্তে আস্তে তত দূর উঁচা হইছে। লিফটের মতো ওনাকে নিয়ে পাথরটা উপর দিকে উঠছে। উঠতে উঠতে যতদূর পর্যন্ত পাথর জায়গা থেমে গেছে, কাবা ঘর অত দূর গাঁথার অনুমতি হলো। এরপরে ছাদ দিয়ে দিলেন, কাবা ঘর সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। যে পরিমাণ মাল ম্যাটেরিয়ালস এর জন্য জমা করেছিলেন, ওই মালের থেকে এক মুঠ পরিমাণ বালু বেঁচে রইছে, এক মুঠ বালি। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ, এই মাল যা মসজিদের জন্য বরাদ্দ করেছি সব কাজে লাগানোর পরে এক মুঠ বালি রয়ে গেছে, এই বালিটুক কোন জায়গা লাগাবো? শরীয়তের মাসালা ফাঁকে ফাঁকে জেনে নেবেন। যে যেখানে মসজিদ করেন, আর দায়িক মসজিদ যে যেখানে করেন, বিশেষ করে মসজিদের মাসালা, মসজিদের জন্য যে মাল কিনবেন, যেই মসজিদের জন্য যেই মাল কিনবেন, ওই মসজিদের জন্য ওই মাল খাটাইতে হবে। এই মসজিদের মাল কাজের শেষে বাইসে থাকবে, আর সভাপতি সাহেব ইচ্ছে মতো ভাঙ্কাসরের এক মসজিদে দিয়ে দেবেন, এটা জায়েজ নাই আপনার জন্য। ওই মাল বিক্রি করে টাকা আপনি মসজিদে রাখবেন। সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব মসজিদের পুরন মসজিদের বাঙ্গাড়ি, সিমেন্ট ভাঙ্গা, ইট ভাঙ্গা, তারপরে প্লাস্টার ভাঙ্গা, এইগুলো গুছাই গাছাই নিয়ে নিজের বাড়ি যাওয়ার জন্য এক জায়গায় নিচে ছিল, সেই জায়গায় রাস্তা সমান করে দিয়ে তুইছেন, এটা আপনার ওর মাঠ, ওই রাস্তার উপর দিয়ে হাঁটা হারাম। মসজিদের সিরা পাটি পুটি গুছাই গাছাই নিয়ে আপনার কুয়ো বন্ধ করবেন, গর্ত বন্ধ করবেন, এটাও নিয়ে আপনার জন্য হারাম। ওইটা মসজিদের জন্য অর্থ নিতে হলে 10টা টাকা দিয়ে হলে বাজার দরে দাম ধরাইয়া তারপরে নিয়ে কাজে লাগাবেন। মসজিদের জন্য যাওয়া হবে সব মসজিদে। মসজিদে একটা লাউ দিয়েছে একজনে, 60 বছর কাটি কুটি ভাগ করে খেয়ে ফেলেছি, সে লাউ কুরবানি দিয়ে ভাগ করে নিয়েছে। লাউ এটা মসজিদের জন্য মান্যত না, মানুষে নিয়ত করে গাছে লাউ হইলে আল্লাহর রাস্তে মসজিদে লাউটা প্রথম লাউটা দেব, এইটা বিক্রি করে মসজিদে লাগাবেন, এটা মুসল্লিদের হক না। অনেক মশালা জায়গা বলতে গেলে সময় চলে যাবে। যেটুক বালি পাইছে রয়েছে আল্লাহ এটা মসজিদের নামে অক্ষ করেছি, করব কি?
আল্লাহ পাক বললেন এইটা হলো দুনিয়ার শ্রেষ্ঠ মসজিদ, হেড অফিস। হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদ দুনিয়া আমার বানাইতে হবে হে ইব্রাহিম তোমার সন্তানদের জন্য। সকল মুসলমানরা নামাজ পড়বে মসজিদে, মসজিদের তাদের সকলের মসজিদের প্রয়োজন হবে। আর এই যে বালুগুর আছে, বালু এক মোট আছে, এইটা তোমার মসজিদের বেসন, এইটা তুমি বুনই দিবা। এই বালু বুনই দিবা, সারা দুনিয়ায় সব জায়গা পৌঁছে যাবে। ইব্রাহিম বলেন আল্লাহ পৌঁছাবে কে? আল্লাহ কয় আমা রমাইতে ইজ রমাইতে ওয়ালাকিন্নাল্লাহ রামা, ফিকে মারবা তুমি, পৌঁছাই দেব আমি। কন্যা সুবহানাল্লাহ। ফিকে মারবা তুমি, পৌঁছাই দেব আমি। এক মুঠ বালি কতটাই বালি হতে পারে, এক মুঠ বালি কত বালি হইতে পারে। দেখেন এক ঢাকা শহরে যতগুলো মসজিদ আছে, এক মুঠ বালি সংখ্যার চাইতে মনে হয় বাড়ি এটা কম হবে না। সারা দুনিয়া থেকে ঢাকাকে বলা হয় বালাদুল মাসাজিদ, মসজিদের শহর। এত মসজিদ মক্কায়ও নাই, এত মসজিদ মদিনায়ও নাই, বিশ্বের কোন শহরে এত মসজিদ নাই যত মসজিদ আমার বাংলাদেশের ঢাকায়। একটু বলেন না আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ কোটি কোটি মসজিদ তৈরি হবে এই বালু থেকে। ইব্রাহিম আলাইহিস সালামের হাতের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দেছে, এই এক মুঠ বালি হাতের মধ্যে রগড়াইয়া বুনে দাও, এমন করে চতুর্দিকে বুনে দিছে। আর এইটাকে জাররা জাররা অণু পরমাণু বানাইয়া আল্লাহ ফেরেশতার মাধ্যমে সারা দুনিয়ায় পৌঁছাই দিয়েছে। এর একটা দানা যে জায়গা পড়েছে, কিয়ামতের আগে ওই জায়গা যদি সাগর হয়, সমুদ্র হয়, আটলান্টিক মহাসাগরের মাঝখানেও হয়, কিয়ামতের আগে ওই জায়গা মানব বসতি হবে, ওই জায়গা মুসল্লি যাবে, ওই জায়গায় একটা মসজিদ গজাবেই গজাবে, কোনো সন্দেহ নাই। প্রমাণ হলো আপনাদের এই শহরের ভিতরের মসজিদ। আমি গেছি মনিরামপুর, যশোর, 96 গ্রাম নামে একটা জায়গা আছে, একটা না 96টা গ্রাম হিন্দু। ওই জায়গার একটা গ্রামের হিন্দুরা হিজরত করে ইন্ডিয়া চলে গেছে, মুহাজিরে ইন্ডিয়া। ওরা হিজরত করে ইন্ডিয়ায় চলে গেছে, জায়গা বিক্রি করে গেছে মুসলমানদের কাছে। মাত্র 30 ঘর মুসলমান এই ছোট্ট গ্রামটা কিনছে। ওই 30 ঘর মিলে একটা মসজিদ বানাইছে। মসজিদ বানাইয়া এরপরে ওরা মাহফিল দেওয়ার সিদ্ধান্ত নিয়ে আমার এই দাওয়াত দিয়েছে। আজ থেকে 15-16 বছর আগে। আল্লাহু আকবার। ছোট্ট একটা টিনের ঘর মসজিদ, পাশে মুসলমান কয়টা ঘর। শ্রোতা দেখলাম 3 ভাগে 4 ভাগের 3 ভাগ হিন্দু শ্রোতা, এর চেয়ে অনেক বেশি হয়েছে শ্রোতা। 96 গ্রামের ভিতরে বাইরের থেকে দূরের মুসলমান আসতে পারে নাই, হিন্দু শ্রোতা মাঠ ঘুরে গেছে। 4 ভাগের 1 ভাগ মাত্র মুসলমান। এই জায়গা কোন কোন হিন্দু এমন আছে জীবনেও কোনদিন তারা মুসলমান দেখে নাই। মাঝে মাঝে বুড়ো বুড়ো হিন্দু মহিলারা বলে একটা নাড়িয়ে দিয়ে নিয়ে আসতে, দেখবানি নাড়িয়ে কিরম মানুষ না কোন তোর নাড়িয়ে কি মানুষ না অন্য কোন তাও জানা নাই, এই জন্য নাড়িয়ে দেখতে চায়। এত একটা গভীর হিন্দু দেশ, সেই জায়গার ভিতরে সেই আদম থেকে নিয়ে এ পর্যন্ত কোনোদিন মসজিদ ছিল না। আল্লাহ পাক এক গ্রামের হিন্দুদেরকে তাড়াই দিয়া সেই মসজিদের চারা সেখানে গজায় দিছে। ইব্রাহিম আলাইহিস সালামের হাতের বালির বরকত সেখানে বের হয়ে গেছে। আমি দেখে এই কথাটাই কিসসাটা আমার মনে পড়লো। আরে নিশ্চয়ই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালামের হাতের বালি পড়ছে, কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাবাতু ইউদিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু। কিয়ামতের ময়দানে যখন পায়ের নিচে জমিটা পুরা তামার মতো লাল হয়ে যাবে, মাথার মাত্র 4 আঙ্গুল উপরে সূর্য থাকবে, সূর্যটাকে উল্টিয়ে দেওয়া হবে। সূর্যের এ পাশে চাইতে ও পাশে প্রখরতা বেশি, হিট বেশি। সূর্যের তাপে মানুষের মাথার মগজ টকবক করতে থাকবে, কানতে কানতে চোখের পানি শেষ হয়ে যাবে, কান্না শেষ হবে না। রক্ত বের হওয়া শুরু হবে, রক্ত শেষ হয়ে যাবে, কান্না শেষ হবে না। পুজ বের হওয়া শুরু হবে, পুজও শেষ হয়ে যাবে, কান্না শেষ হবে না। মানুষের এত বড় মহা বিপদ। এই মুহূর্তে কোনো ছায়া থাকবে না ইল্লা জিল্লুহু, একমাত্র আল্লাহর আরশে আজিমের ছায়া ছাড়া। নবী পাক বলেন এই ছায়ার নিচে যারা মাথা বুঝতে পারবে তারাই মাত্র শান্তি পাবে। এই ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। বাকি মানুষগুলো রোদ্রের ভিতরে চটপট করতে থাকবে আর বলবে রব্বানা আখরিজনা মিনহা ওয়া ইন শিতা আদখিলনাল জান্নাতা ওয়া ইন শিতা আদখিলনান নার। আল্লাহ তোমার মনে চাইলে দোজখে জান্নাতে দাও, মনে চাইলে দোজখে দাও। এই মাঠ থেকে তুমি বের করো, আর সহ্য করতে পারছি না। চিৎকার মারে কাঁদতে থাকবে।
বাকি 7 গুণের মানুষকে আল্লাহ ওর মধ্যে থেকে বাছাই করে নিয়ে আর সে আজিমের নিচে বসাইয়া রহমাতে আলম নবী, আমার প্রাণ প্রিয় যুবকরা আমার দিক লক্ষ্য করো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিন তোমাদের মুখে উঠাইয়া 7 গুণের মানুষের মুখে উঠাইয়া নবী নিজে হাতে হাউজে কাউসার পান করাইয়া আর সে আজিমের নিচে বসাই দিবে। আর আল্লাহ পাক নিজ হাতে এই মানুষদের মুখে 500 বছর পর্যন্ত গালে উঠায় খানা খাওয়াবে। তার ভিতরে 1 নম্বর হলো ইমামুন আদিলুন, ন্যায় বিচারক বাদশা। 2 নম্বরে শাবুন নাশা, যুবক আমার দিকে আসো, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক যুবতী তার যৌবন কালটা দ্বীনের মধ্যে, ধর্মের মধ্যে, ইবাদতের মধ্যে কাটাইলো, ইসলামী জিন্দেগি গঠন করলো, যৌবনকালে দাড়ি রাখলো, যৌবনকালে নামাজ পড়লো, যৌবনকালে সুন্নতের পাবন্দি করলো, যৌবনকালে টুপির সুন্নাত, পোশাকের সুন্নাত, যৌবনকালে সার্বিক সুন্নতগুলো আপনায় নিল, শরীয়তের কোনো বিধিবিধান ছাড়ে না, ইবাদত বন্দেগী যৌবনকাল থেকে করে, এই যুবকগুলোকে আর শাজিবের 2 নম্বর মেহমান। 3 নম্বরে রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ, নবী পাক বলেন যেই সমস্ত পুরুষের অন্তর মসজিদের সাথে লটকানো থাকবে, আমার দেখ যাদের অন্তর মসজিদের সাথে লটকানো থাকবে, আমি শুরুতেই বলে ফেলছি দোস্ত, যে যার এলাকার যে মসজিদ আছে ওই মসজিদের সাথে যদি আপনার অন্তরটা ঝুলানো থাকে, ঝুলানোর মানে হলো মসজিদে নামাজ পড়তে যাবেন, 1 ওয়াক্ত নামাজের পরে বের হয়ে যখন চলে আসবেন তখন মসজিদের দিকে মনটা লাগায় রাখবেন, দুনিয়াবি কাজে অবশ্যই হাত দেবেন, ব্যবসা করবেন, বাণিজ্য করবেন, খ্যাত করবেন, খামার করবেন, যার যে কাজ আছে সব কাজ করবেন। সব সময় আল্লাহ মসজিদের মধ্যে বসে থাকতে বলে নাই, আল্লাহ নিজেই বলেছেন ওয়াইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এই নামাজ পড়া হয়ে গেলে মসজিদের মধ্যে বসে খেজুরে বিলিতির গল্প করে না, বেরো, কৃষক মাঠে যাও, মাঝি নৌকায় যাও, ড্রাইভার গাড়িতে যাও, ব্যবসায়ী দোকানে যাও, মাস্টার শিক্ষালয় বিদ্যালয়ে চলে যাও, যার যার কাছে এসেছে বেরোই পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আর আল্লাহর কাছ থেকে হালাল রুজি তুমি অন্বেষণ করতে থাকো, এটা আল্লাহর হুকুম। মসজিদে বসে থাকা লাগবে না। আমার ইচ্ছা আছে ভাই আব্দুর রহমান মারা গেছে, ভাই স্বাস্থ্য ভাই আব্দুর রহমান সব মারা গেছে, খাকি ওই যে আব্দুর রহমান খাকি, আল্লাহ ওনাকে জান্নাতি করে বলেন। হারুনের বাপ, আল্লাহ জান্নাতি করে বলেন আমিন। ভাইজান চলে যা লাগতেছে, আল্লাহ কি বলছি, মসজিদের সাথে সম্পর্ক রাখবে যে তাকে কিয়ামতের ময়দানে এই মসজিদের সম্পর্কের কারণে এই মসজিদে আপনারা তাই না, সব মসজিদের মাথা কোন দিক? পশ্চিম দিক, কাবলার দিক, কিবলার দিক, পশ্চিম দিক না। আল্লাহর রহমতে আমি চারিদিক নামাজ পড়ছি, সিজদা দিছি, উত্তর দিক সিজদা দিছি, দক্ষিণ দিক সিজদা দিছি, পূর্ব দিক সিজদা দিয়ে নামাজ পড়ছি, পশ্চিম দিক, কোনাকুনি দিক, কাবা ঘরের চতুর্পাশে ঘুরিয়ে ঘুরিয়ে যে দিক যাবো কাবারের সামনে রাখতে হবে, তো জেদ্দায় যাইয়ে কিবলা পশ্চিম দিক, পূর্ব দিক, মদিনায় গেলে কিবলা দক্ষিণ দিক, দক্ষিণ দিক ফিরে তা নামাজ পড়তে হয় মদিনার থেকে, তায়েফে গেলে পশ্চিম দিক, আবার কাবার দক্ষিণে গেলে এই শহরে মসজিদে জামে সুয়াদা, ওখান থেকে দক্ষিণ উত্তর দিক ফিরে নামাজ পড়ছি, কিবলামুখী। সারা দুনিয়ার সমস্ত মসজিদের মাথা কাবার দিকে, যে যে মসজিদের সাথে সম্পর্ক রাখবেন তাকে সেই মসজিদের মুসল্লি হিসেবে ধইরা ওই মসজিদে আপনারা কিয়ামতে কাবার কাছে পৌঁছায় দেবেন। কাবাঘর বরাবর কার? বাইতুল মামুর, ফেরেশতাদের মসজিদ। কাবাঘর আপনারে গুছায় বাইতুল মামুরের কাছে পৌঁছাই দিবে, বাইতুল মামুর আপনাকে নিয়ে সিদরাতুল মুনতাহার কাছে পৌঁছাইয়া দিবে, সিদরাতুল মুনতাহা আপনাকে আরশে আজিমের নিচে বসাইয়া দিবে। মসজিদের সাথে আপনার সম্পর্ক, আল্লাহ পাক বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, আরে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, যারা ঈমানদার তারা মসজিদের সাথে সম্পর্ক রাখে, বেঈমান কাফের মুশরিক মসজিদের সাথে সম্পর্ক রাখে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ফারকু বাইনাল মুসলিমি ওয়াল কাফিরি তারকুস সালাতি ওয়া আদাইহা, মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য কি? একই জায়গায় বসা আছে দুইটা হিন্দুর ছেলে, দুইটা মুসলমানের ছেলে, আজান হওয়ার সঙ্গে সঙ্গে মুসলমানের ছেলে দুটো মসজিদে যায়, হিন্দুর ছেলে দুটো তো সাথে সাথে মসজিদে যায়।
কথা কয় না? হিন্দুর ছেলে চলে যায় মন্দিরে, মুসলমানের ছেলে চলে যায় মসজিদে, এটার নামই হলো ঈমানের প্রমাণ। যাদের অন্তর মসজিদের সাথে লটকানো আছে তারা হলো মুমিন। আল্লাহ পাক বলেন যারা মসজিদ নির্মাণ করে, মসজিদ আবাদ করে, মসজিদের সাথে যাতায়াত রাখে, তাদেরকে আমি মুমিন বলে ঘোষণা দিলাম। আর মুমিন হইলে লাভ কি? সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন তারা দুনিয়াও সফল, আখিরাতেও তারা সফল হয়ে গেছে। কদ আফলাহাল মুমিনুন, যারা সফল তাদের প্রতিদান কি? আল্লাহ বলেন ইয়ারিসুনাল ফিরদাউস, যারা তারা জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা হবে। কাজী দোস্ত, জীবনে যা কিছু করি না করি, আজকে বেঁচে আছি, যতদিন বেঁচে আছি ততদিন বেঁচে থেকে ইবাদত বন্দেগী করি। একটা লোক সরকারি চাকরি করে, 30 বছর 35 বছর চাকরি করে, মাসে মাসে 30, 40, 50, 1 লাখ টাকা বেতন পায়। বেতন দিয়ে সংসার চালায়, সংসার চলতে আছে স্বাভাবিকভাবে। হঠাৎ করে যখন তার চাকরির মেয়াদ শেষ হয়ে যায়, পেনশনে চলে যায়, তখন সরকার তার 30, 40, 50 লাখ টাকা এককালীন দিয়ে বাড়ি পাঠায় দেয়, দেয় না? যারা অচেতন তারা এসে কয়দিন ওই টাকা দিয়ে করে হুর্তি ভাতা উড়োই টুড়াইয়ে পরে একখান অটো সুদেটা উঠে এখানে অটো কিনে চালাই বেড়ায়। আর যারা সচেতন তারা কি করে? 50 লাখ টাকা পাইলে ভালো একটা জায়গা 25 লাখ টাকা দিয়ে জমি কিনে, আর 25 লাখ টাকা দিয়ে কমপক্ষে 3 সেট একটা ওয়াল করা ঘর বানাইয়া 2-3 ইউনিট বানায় ভাড়া দিয়ে দেয়। ওখান থেকে মাসে মাসে কমপক্ষে 10-20 হাজার টাকা আসবে। বুড়োকালে যখন অকেজে হয়ে যাব, কিছু করতে পারবো না, সেই সময় ভাড়ার টাকা দিয়ে চলতে পারবো, ছেলে মেয়ের মুখাপে কি হওয়া লাগবে না, আমার ঘর ভাড়া দিয়ে আমি বেঁচে থাকতে পারবো। এ যারা সচেতন বুদ্ধিমান তারা তাই করে। সেম কোয়ালিটি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ বান্দা, দুনিয়া যতক্ষণ বেঁচে আছো, নামাজ পড়তেছো, কামাই করে জমা দিচ্ছ, রোজা রাখতেছো, কামাই করে ফান্ডে জমা দিচ্ছ, তোমার অ্যাকাউন্টে জমা করতেছো, হজ করতেছো, ইনকাম করে নেকি কামাই করে ফান্ডে জমা দিচ্ছ, তিলাওয়াত করতেছো, ফান্ডে জমা করতেছো, তাবলীগে যাইতেছো, ফান্ডে জমা করতেছো। হঠাৎ করে তোমার একদিন মরণ হয়ে যাবে, তুমি আর মরার পরে কিচ্ছু করতে পারবে না। নবী পাক বলেন ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যায় তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। মরার পরে যেমন গুনাহ করতে পারবেন না, মরার পরে নেকিও করতে পারবেন না, মরার পরে গান শুনতে পারবেন না, সিনেমা দেখতে পারবেন না, মদ গাঁজা খেতে পারবেন না, বিড়ি সিগারেট খাইতে পারবেন না, তাস পাশা খেলতে পারবেন না, তেমনি নামাজও পড়তে পারবেন না, তাবলীগেও যাইতে পারবেন না, মরার পরে জিকির বিকির করতে পারবেন না। দুনিয়ায় যত নেকি কামাই করছেন এগুলো ব্যবহার শুরু হবে মরার পরের থেকে। নেকি হলো মরার পরের টাকা। এই টাকা দুনিয়ায় যতদিন বেঁচে আছো কামাই করে করে তুমি তোমার অ্যাকাউন্টে জমা করেছো, আর তোমার পরকালে মরার পরে কত নেকি লাগবে তা তুমি জানো না। কাজেই বান্দা, তুমি ওই লোকটার মতো সচেতনতার পরিচয় দাও। তুমি বেঁচে থাকতে কিছু না কিছু তুমি একটা ইনকাম সোর্স খুলে রেখে যাও, একটা ইনকাম সোর্স খুলে রেখে যাও। আমাদের বড়রা, নবী রাসূলরা পর্যন্ত এমন সিস্টেম করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হায়াতের শেষে আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইছে, যাও হে জিবরাইল, আমার ইব্রাহিমের কাছে জিজ্ঞাসা করো ইব্রাহিম কি আরো অনেক দিন দুনিয়ায় থাকতে চায় না, মরার জন্য প্রস্তুত আছে? জিবরিল আলাইহিস সালাম এসে ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, ইয়া খলিল আল্লাহ তামুতুম তাহিয়া, ইব্রাহিম আপনি কি মরার জন্য রেডি আছেন নাকি আরো অনেক দিন বেঁচে থাকতে চান? সমস্ত নবী রাসূলদের ইন্তেকালের আগে এভাবে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে প্রস্তাব পাঠাইছে। আমারে আপনারা কিন্তু প্রস্তাব পাঠাবেন না। এই যে আব্দুর রহমান কাকি চলে গেছে, সন্ধ্যের আগে জিজ্ঞেস করেন যে তুমি কি আজকে মাহফিল শুনতে যাবা নাকি মরবা, জিজ্ঞেস করছেন নাকি? আপনার পাট জাগ হয়েছে 3 জাগ, 5 জাগে 5 জাগ বাঁচতেছেন, 22 সারতে পারেন, আপনার হায়াত শেষ। আজরাইল এসে কি কবে যে কাকা পাট কি 22 সারবেন তারপরে মরবেন নাকি আগেই রেডি আছে, জিজ্ঞেস করবেন? সময় হয়ে যাবে তো গ্রেফত হয়ে যাবেন, অ্যারেস্ট হয়ে যাবেন, ধরা পড়ে যাবেন, ঠিক কি না? জিবরিল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করছে, ইয়া খলিল আল্লাহ আতামুতুম তাহিয়া, ওগো আল্লাহর খলিল ইব্রাহিম আপনি বাঁচতে চান অনেক দিন নাকি মরার জন্য রেডি আছেন? ইব্রাহিম আলাইহিস সালাম কে আমি মরার জন্য 24 ঘন্টা রেডি, তবে আমার একটা অনুরোধ, জীবন ভরে যতদিন বেঁচে ছিলাম আমি মেহমান ছাড়া খানা খাই নাই, আমি মেহমান ছাড়া খানা খাইতে পছন্দ করি না। ইব্রাহিম আলাইহিস সালামের 3টে বিশেষ গুণ ছিল, একটা হলো মেহমান ছাড়া খানা খায় না, 2 নম্বরে অনার্থক সময় নষ্ট করে না, অনার্থক সময় নষ্ট করতেন না, 3 নম্বর গুণ হলো দিন ও দুনিয়া একসাথে আপনার সামনে উপস্থিত হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে।
সামনে দিনও যেমন দরকার, দুনিয়া এরকম দরকার, দুইটা আবার একসাথে ধরা যায় না, একটা ধরতে গেলে আর একটা ছুটে যায়। এই সময় উনি দিনকে প্রাধান্য দিয়ে দিন ধরছেন, দুনিয়াকে লাথি মেরে ছেড়ে দিচ্ছেন। এর কারণে আল্লাহর খলিল হয়েছে। উনি জীবদ্দশায় কোনোদিন মেহমান ছাড়া খানা খাইতেন না। মানুষ মেহমান পাইলে ভালো, নইলে বিড়াল কুত্তকে এক লোকমা খানা দিয়ে তারপরে খাইতেন। আজকে যখন জিবরিল আলাইহিস সালাম বলছেন আপনি মরার জন্য প্রস্তুত আছেন না বেঁচে থাকতে চান, উনি কয় মরার জন্য প্রস্তুত আছি, তবে আমি যতদিন বেঁচে ছিলাম আমার ওই মেহমানদারি সুন্নতটা চালু রেখেছিলাম। আমি মারা যাওয়ার পরেও আমার এই মেহমানদারিটা কিয়ামত পর্যন্ত আমি চালু রাখতে চাই। এই সিস্টেম জিবরাইল আমারে শিখাই দাও। আমি মেহমানখানা খুলে রেখে মরব। যত মানুষ আমার মেহমানখানায় খানা খাবে আমি কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে নেকি পাইব। এই সদকা জারিয়াটা আমি করে রেখে যেতে চাই, আমারে পদ্ধতি শিখাই দাও। জিবরিল আলাইহিস সালাম বলেন আমার তো জানা নাই, আল্লাহর কাছে যায় শুনি। আল্লাহর কাছে গিয়ে বলছে আল্লাহ তোমার ইব্রাহিম একটা সদকা জারিয়া মেহমানখানা খুলে রেখে আসতে চায়, যেখান থেকে সে কিয়ামত পর্যন্ত নেকি পাবে। পদ্ধতি কি আছে আল্লাহ বলো। আল্লাহ কয় দুনিয়ার যত সভ্য জাতি আসবে সবাই যে কোনো খানা খাবে, খাদ্যের মধ্যে সবাই কম বেশ লবণ খাবে। লবণ সব খানার মধ্যে লবণ খাবে সভ্য জাতি যারা খানা খায়। কাজেই জান্নাত থেকে এক মুঠ লবণ নিয়ে আমার ইব্রাহিমের হাতের মধ্যে দাও। আমার ইব্রাহিমের হাতের বিশাল বরকত। এক মুঠ বাড়িতে সারা দুনিয়ায় কোটি কোটি মসজিদ হয়ে গেছে। আমার ইব্রাহিমের হাতের মধ্যে লবণ টুক দিবা, হাতের মধ্যে লবণ টুক রগলাইয়া পানিতে ছেড়ে দিতে বলো। আর মিকাইলকে বলো পানির মাধ্যমে সারা দুনিয়ার মানুষের কাছে লবণ পৌঁছায় দিতে। বিশ্বের যে প্রান্ত থেকে যে যেখান থেকে পানির ভিতর থেকে লবণ বের করে খাবে সব জায়গা থেকে তারা আমার ইব্রাহিমের মেহমান হবে। আর এই লবণের মেহমানদারি নেকি আমার ইব্রাহিম পাইতে থাকবে। জিবরিল আলাইহিস সালাম এক মুঠ লবণ এনে ইব্রাহিমের হাতে দিছে। ইব্রাহিম খলিলুল্লাহ হাতের মধ্যে নাড়াই চাড়াইয়া পানির মধ্যে ছেড়ে দিয়েছে। মিকাইল আলাইহিস সালাম পানির মাধ্যমে সারা দুনিয়ায় পৌঁছায় দিয়েছে। বিশ্বের কোন সাগর নাই যে সাগরের পানি লবণ না, সব সাগরের পানি লবণ। আর এই লবণ পানি থেকে বের করে সবাই খায়। কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষগুলো ইব্রাহিম আলাইহিস সালামের মেহমান। এর নাম হলো সদকায়ে জারিয়া, এর নাম সদকায়ে জারিয়া। আমার নবী জীবদ্দশায় যত সম্পদ ইনকাম করেছিলেন, বিশেষ করে খায়বারের যুদ্ধের পরে মুসলমানরা ধনী হয়ে গেছিলেন, নবীও ধনী হয়ে গেছিলেন। নবী এত এত সম্পদের মালিক হয়েছিল। এদিক টাকার অনেকে ভাই কি হুজুর রাবার এত ডাকের হিসাব করবে কে? হুজুর বা সিরা বড় কাবুল ভাই হুজুরকে দাড়ির ডাক দেখছো? আমি তো ফুকরো বলছি, কি হালাতে পড়ে গেছি তা আমি জানি, কি হালাতে পড়ছি আমি জানি, আর আমার লজিওয়ালারা জানে। আল্লাহু আকবার। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু পাল্টাই দিয়েছে। 50 লাখ টাকা দামের গাড়ি দিয়েছে, কোনো তার অভাব রাখেনি। সেই সময় যারা দেখছে তারা এখন সামনে না করে দেও বাপ দেও যদি সেদিনকে উনি আর আজকে কিনি হয়ে গেছে, ব্যঙ্গ করতে থাকে। তো দোস্ত মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সব পাল্টাই দিতে পারে কি পারে না? কতক্ষণ পারে না? আল্লাহু আকবার। আমি আপনি দুনিয়া থেকে চলে যাব, আল্লাহ সদকা জারিয়ার মতো একটা সদকা আমার জিন্দেগি থেকে কিছু না কিছু রেখে যাইতে হবে। কতক্ষণ আমি আপনি মারা যাব, কিছু না কিছু সদকা জারিয়া রেখে যেতে হবে। ইগতানিম খামসান ক্বাবলা কামসিন শাবাবাকা ক্বাবলা হারামি। নবী পাক বলেন 5টা পজিটিভ তোমার কাছে আছে, নেগেটিভ 5টা আসার আগে কাজে লাগাও। তার ভিতরে একটা হলো গিনাকা ক্বাবলা ফাকারিক। আপাতত যে যেভাবে আর্থিকভাবে সচ্ছল আছো তোমার আর্থিক ইবাদত এখন করে ফেলো। এর চেয়ে বড় লোক অনেক কিছু করবা, আল্লাহরে এই লোভ দেওয়ার দরকার নাই। আর একটা হলো হায়াতাকা ক্বাবলা মাউতিক। মরণের পরে কিছুই করতে পারবা না, শুধু আফসোস করবা আর বলবা রব্বানা আবসারনা ওয়া সামিনা ফারজিনা নামাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ দুনিয়ায় থাকতে বুঝি নাই, এখন তো সবই বুঝতেছি দেখতেছি। আর একটা বার তুমি দুনিয়ায় পাঠাইয়া দাও নামাল সালিহান ইন্না মুকিনুন। এখন শতভাগ ইয়াকিন আর বিশ্বাস হয়ে গেছে আমি ভালো হয়ে আসবো, আর একটা বার সুযোগ দাও।
আল্লাহ পাক বলবেন ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আমার সাথে কথা বলবি না, সব কিছু তোমারে বলা হয়ে গেছে। আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের সামনে কি আমার পক্ষ থেকে বক্তারা যায় নাই, এই কথাগুলো কি তোমারে বুঝাই নাই? ও বন্ধুরে, একটা সময় আপনি আফসোস করবেন, সেই আফসোসের দিন আসার আগে আজকেই আমাকে কিছু না কিছু করে ফেলা উচিত। এক নম্বরে আমি মসজিদের সাথে সম্পর্ক রাখবো। হযরত ওমর ইবনে খাত্তাব লম্বা একটা মানুষ ছিলেন, অনেক লম্বা, আল্লাহ বুকার মতো মাঝে মাঝে আইসা হুজুরের কাছে ফেল ফেলে কান্দে দিতে। একদিন কান্দতেছে, হুজুর আমার বয়স দিছে। হুজুরকে কি জন্য বয়স দিছে আপনার? কয় যে হুজুর আমার বয়স দিচ্ছে, আজকে হঠাৎ করে মনে মধ্যে এটা কামড় দিছে যে কিয়ামতে যদি আল্লাহ কয় মাঠের সব মানুষ জান্নাতে যাবে, একটা মানুষ মাত্র জাহান্নামে যাবে, হতে পারে সেই লোকটা আমি ওমর, আমার বয়স দিছে। হুজুরকে কয় কি পাগল, কত হাজার হাজার কাফের রয়েছে আর আপনি মুসলমান হয়ে আপনার আল্লাহ কবে, আল্লাহ কি এত বোকামি? কয় না হুজুর, যাই মোমেন আর কাফের থাকুক না কেন, আপনার গলা কাটার জন্য 100 উটের লোভে আর কেউ যাই নাই, আমি গেছিলাম আপনার গলা কাটিয়ে মাথা নিয়ে 100 উট পুরস্কার নেব। আমার আল্লাহ যদি সেই অবস্থাটা মনে রাখে, তাহলে আমারে বেচতে দেবেন, আমার দুজকে দেবেন। বইতে কাঁদতেছে। হুজুর বললেন আল ইসলাম ইয়াহদিবু মা কানা ক্বাবলাহু ওয়া মা বাদ মা কানা ক্বাবলা। ইসলাম কলেমা পড়া এমনই একটা কলেমা, এই কলেমার কষ্টি পাথর, কলেমা পড়ার সাথে সাথে আগের সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। ওমর আপনার কোনো ভয় নাই, বরঞ্চ সমস্ত গুনাহ নেকি হয়ে গেছে, খুশি হয়ে চলে গেছে। সপ্তাহখানিক পরে আজকে একেবারে ফেল ফেলে হাসতে হাসতে আছে। হুজুর কয় ওমর পয়সা করি পেয়েছেন নাকি, বড়ি খুশি টেকতেছে? কয় যে না হুজুর, একটা খুব একটা সাহস টেকতেছে। আজকে কি সাহস টেকতেছে? আজকে আমার মাথার মধ্যে ঢুকছে, হাসরের মাঠে যদি আল্লাহ বলে সব মানুষ দোজখে যাবে, নবী রাসূলুল্লাহ বাদে আর যত আছে সব জাহান্নামে যাবে, একটা মানুষ মাত্র ভেস্তে যাবে, সেই মানুষটা আমি ওমর। হুজুরকে আজ আবার এ বুদ্ধি কিনা দিল? হুজুর আমার কাছে একটা গোপন ফান্ড আছে, সেই গোপন ফান্ড দিয়ে আমি ভেস্তে চলে যাবো। গোপন ফান্ড কি? ওই ফান্ডটা আল্লাহ নষ্ট করবেন, আল্লাহ নিজের ওয়াদা। আল্লাহ কাছে কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল। আর সফলতার রেজাল্ট কি? এরিসুনাল ফেরদাউস, এরা জান্নাতুল ফেরদাউসে যাবে। আর আল্লাহ নিজেই বলেছেন মুমিন কারা, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, যারা মুমিন তারা মসজিদ নির্মাণ করে। তাহলে যারা মসজিদ নির্মাণ করে তারা মুমিন, যারা মসজিদ আবাদ করে তারা মুমিন, আর মুমিনরা সফল, আর সফল যারা তারা জান্নাতে ফেরদাউসে যাবে। আমি মক্কা থেকে আপনার সাথে মদিনায় আসছি, আমি তো আগে আসছি। হযরত ওমর কিন্তু হুজুরের আগে হিজরত করে চলে গেছে, আমি তো আপনার আগে আসছি। আইসে কুবায় ছিলাম, আপনি কুবা মসজিদ বানাইছেন, ও জায়গার পাথর কিন্তু আমি ধরে দিছি। এরপরে মসজিদে নবাবী বানাইছেন, আমার পেটের উপরে বড় বড় পাথর ধরিয়ে ধরিয়ে নিয়ে আমি আগায় দিছি, আমার লুঙ্গির ক্রসে করে পাথর আগায় দিছি। 2 মসজিদ নির্মাণ। 3 নম্বরে জুমা মসজিদ, মসজিদে কুবা আর মসজিদে নবাবীর মাঝখানে হুজুর যেদিন জুমার দিন কুবার থেকে মদিনায় যাচ্ছিলেন, মাঝপথে গেলে 3 কিলোমিটারের মাঝে গেলে ওই সময় জুমার নামাজ ফরজ হয়েছে। তখন দুনিয়ায় কোনো মসজিদ নেই কাবা মসজিদ ছাড়া, ওই জায়গা জুমার নামাজ ফরজ হয়েছে। ফাঁকা মাঠের ভিতরে সাহাবায়ে কিরামদেরকে নিয়ে হুজুর জুমা পড়ছেন। ওই জায়গা পরবর্তীতে মসজিদ, হুজুর জুমা মসজিদ বানানোর মধ্যে আমি ছিলাম। হুজুর মসজিদে জুল কিবলাতাইন, যেই মসজিদে 2টা মেহরাব, একটা বাইতুল মুকাদ্দাসের দিকে একটা কাবার দিক, এই মসজিদ নির্মাণে আমি ছিলাম। তাহলে এত মসজিদ বানাইছি, কাজেই আল্লাহ পাক এই মসজিদ নির্মাণকারীদের মুমিন বলেছেন, আর মুমিনদেরকে সফল বলেছেন, আর সফলতার প্রতিদান জান্নাতুল ফেরদাউস। এই দিক তাকায় বুঝছি এই আমার গোপন ফান্ড আল্লাহ নষ্ট করতে পারবেন, আমি জান্নাতি। হুজুর কয় তোমার বক্তব্য, তোমার দাবি শতভাগ সত্য, তুমি জান্নাতি। কন্যা সুবহানাল্লাহ। ও দোস্ত, আমার জিন্দেগিতে যা কিছু করি না করি একেবারে সব টাকাই তো খরচ করে বেলায় দেই, সব টাকাই খরচ করে বেলায় দেই। কেউ একজন মানুষ যদি এর মধ্যে বলতে পারেন তার সারা জীবনের অডিট করব যে সারা জীবনে কত টাকা ইনকাম করছেন, আমার মনে হয় যারা সংসার করেন একজন মানুষও বলতে পারবে না যে জীবনে কত টাকা কামাই করছি। আমি তো পারবো না। বাৎসরিক হিসাব আমার আছে, ডায়েরিতে লিখে রাখি 1 বছরে কত টাকা কামাই করছি, এটা আছে। কিন্তু তাও তো সেদিনকে থেকে হিসাব শুরু করছি, তার আগে কি হয়েছে কিছু নেই। আর এটাও শতভাগ গ্যারান্টি, যা ইনকাম করছি সব টাকা নাই, সব টাকা আছে। আপনার কাছে আছে? একজন মানুষ যদি বলেন যে হুজুর আমার কাছে সব টাকা আছে, তাহলে বুঝবো যে আপনি কত নম্বরে ছুটবো, জীবনে কোনোদিন কিছু কিনে খান নাই। একবার আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কিনবেন, কোনোদিন কিছু কিনে খান নাই, বুঝছি পয়সা করি ভাববেন না। কাজেই সব টাকাও নাই, আর কত টাকা ইনকাম করছি তাও না মনে নাই। আবার একথাও শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি, সামনে যা ইনকাম করবেন, কি ইনকাম করবেন তাও জানেন না, আর যা ইনকাম করবেন তাও থাকবে না, তাও খরচ হয়ে যাবে। যাবে কি যাবে না?
আমার জিন্দেগির ইনকামের থেকে আমি একটা গোপন ফান্ড খুলে রেখে যেতে পারি। এই যে মসজিদে, মহল্লার মসজিদ, মসজিদের সাথে দুই ধরনের সম্পর্ক আপনার। একটা হলো নামাজ পড়বেন জামাতে, একটা হলো জামাতে নামাজ পড়বেন। এক নাম্বার, এটা কেন পড়বেন আমি আর একটু বলে নিই। এটা কেন পড়বেন, আমি তো হুকরু গেদাকালের থেকে রয়েছি, ভালো ভালো মানুষ হুকরুর চিনি, যাদের ভালো চেহারা, তবলিগে তিন চিল্লার সাথী, মাথায় বড় তিনের কাছে যে বাগড়ি একটা বান্দা আছে, এই 43 বছর যুগ বাগায়, বাবের আর অভাব নাই, বহুত বড় আলেম, লেখাপড়া জানে না, এরকম মুসল্লি ফুকরো বহুত আছে। অথচ 40 বছর 50 বছর ধরে ফুকরো মাদ্রাসা, তারপরে বহুত মূর্খ রয়ে গেছে, যাদের কিরাত শুদ্ধ না, নামাজ হয় না, এরকম মানুষ আছে না? আপনাদের যাদের কিরাত অশুদ্ধ, নারী বলেন আর পুরুষ বলেন, মা বোনরা পর্দার আড়ালে শুনবেন, স্টার্টিং ঘুরে গেছে অন্যদিক, মসজিদের ভিতরে যাই এলো, যাওয়াজ করবো বলে ধারণা করছি, সব বাদ দিয়ে মসজিদের দিক নজর গেছে। তো মা বোনরা খেয়াল করবেন, মহিলারা কখনো মসজিদে যাবেন না নামাজ পড়তে। আমাদের দেশে আবার আর এক দল বেরোচ্ছে, মহিলাকে মসজিদে নেওয়ার জন্য আর কাছাই দিয়ে নামছে, আছে না নাই? সৌদি আরবে দেখিয়েছে সেই জন্য। আরে সৌদি আরব আর তোমার দেশ কোন জায়গা? বাংলা একটা কই ভেতে গেছেন, কোয়ানা শেখ সাদিয়া, কোয়ানা ছাগলের নেই, কারে দিয়ে কারে মিশেছে। সৌদি আরবে তবের সময় যারা হজে গেছেন তারা সাক্ষী দেন, উমরা গেছেন, দেখবেন মহিলার পুরুষ গায়ে গায়ে মিশে মিশে, পাকিস্তানি, ইরানি, তারপরে মিশরি মেয়েরা, বিশ্ব সুন্দরী যুবতী মেয়েদের মুখে কাপড় নাই, তারা হজ অবস্থায়, উমরা অবস্থায়, এহরাম অবস্থায় কাপড়, মুখে কাপড় রাখতে হয় না, এটা আর একটা হুকুম। এই সুন্দরী মেয়েরা পুরুষরা একসাথে মিশে মিশিয়ে গায়ে গায়ে ডলি এইভাবে ঘুরতেছে। একটা পুরুষের অন্তরে, একটা মহিলার অন্তরে যারা পরিমাণ কুধারণা সেই জায়গা আসে না, ও জায়গাটা কুধারণার জায়গাই না। ইচ্ছে করে আপনি আনতে পারবেন না যে আজকে হেরেমের ভিতরে তওয়াফের সময় আমি একটা খারাপ কিছু করব, খারাপ কিছু ধারণা করব, ও জায়গা যার সাথে সাথে মন পাল্টে যায়। আরাফাতে